হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিওয়ান। সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। তো দেখতে পাচ্ছ এখন করছি কলমি শাক চচ্চড়ি। মানে আমি ভাজাই বলতে পারি, চচ্চড়ি বলতে পারি, যা খুশি, জানি না নিজে কী করছি। তো আজকে হচ্ছে বুধবার, অনেক দিন ক্যামেরা খুলিনি। মানে ওর বাবা চলে গেছে সে শুক্রবার দিন, আর আমি তো শুক্র শনি এখানে ছিলাম। তারপরে রবিবার থেকে মায়ের কাছে খাওয়া দাওয়া হচ্ছে, মায়ের কাছে গিয়েছিলাম। তো কালকেও রাত অবধি খাওয়া হলো। আজকে চলে এসছে, আজকে হচ্ছে বুধবার, বুধবার থেকে ব্লগটা আবার শুরু করছি। কারণ আর আমার বাবা অতটা ক্যামেরা করা পছন্দ করে না বলে আমি অতটা ক্যামেরা করতে পারি না মায়ের কাছে গিয়ে। তো সেই কারণে প্রথম দিনটা রান্নাবান্নাটা দেখিয়েছি, মানে শুধু রান্নাবান্নাটা দেখিয়েছি, আদার্স কিছু দেখাতে পারিনি। মানে যেদিনকে ওই বিরিয়ানি করেছিলাম ওই দিনকে একটু কষ্ট করে ক্যামেরাটা করেছি, তাও অল্প অল্প ক্লিপ নিয়েই জুড়েছি, বেশি করতে পারিনি। বাবার অ্যাবসেন্সে যতটুকু পেয়েছি করেছি। তো যাই হোক, চলে এসেছি কালকে রাতে, আজকে বুধবার, আজ থেকে আমার সংসারে রান্নাবান্না শুরু। তোর বাবা আজকে রাতেই ফিরবে, গিয়েছে সেই শুক্রবার দিনকে, বলেছেন এক সপ্তাহ থাকবে। তো আজকে রাত রাত 9টা, ওই 9:30-10টার মধ্যে বললে চলে আসবো। তো ফ্লাইটে গিয়েছে, ফ্লাইটে আবার আসছে, এই 10টা কত ফ্লাইটে উঠবে বললো, চলে আসবে, বেশিক্ষণ লাগে না, ওখান থেকে ত্রিপুরা গিয়েছে। তো যাই হোক, আমি এখন সকালবেলা কী করবো, ওর বাবা সেই কলমি শাক কিনে গিয়ে দিয়ে গেছিলো, ফ্রিজের মধ্যে ছিল। তো একটু নষ্ট হয়ে গেছে দু একটা পাতা, মানে পছন্দ হয়েছিল, সেগুলোকে সব বাদ দিয়ে ভালো করে ধুয়ে একটু কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে একটু গোটা কাঁচা জিরে দিয়ে একটু চচ্চড়ির মধ্যে করে নিচ্ছে। ছেলের পরীক্ষা আছে, ও পরীক্ষা দিয়ে যাবে, ছোটো ছেলে ওই স্কুল যাবে। তো এই ডিম আছে, বা যেহেতু বড়ো ছেলে তো ডিম খাবে না, পরীক্ষার সময়টা আমি খুব ডিম খাওয়াই না ওদেরকে। ছোটো ছেলে খাবে, ডিম ভাজা করে খাই দেবো, আর বড়ো ছেলে চচ্চড়ি খেয়ে চলে যাবে, আমি এই খেয়ে নেবো। আর রাতে তোর বাবা আসছে, বললো আর সময় বিরিয়ানি ফিরিয়ানি নিয়ে আসছে, তো রান্না করতে হবে না। ঠিক আছে, এমনিতে কদিন ধর খুব চাপ খাওয়া দাওয়া হয়েছে মায়ের কাছে, আর খেতে ভালোও লাগছে, একটু মনে হচ্ছে হালকা পাতলা খাবো একটু। তো চলুন, কিছুই করিনি এখনো, থালা বাসনগুলি মাজে নেই, শাক চচ্চড়িটা করছে। আর এবার চলুন থালা বাসনটা মেরে নিয়ে আবার রেডি হতে হবে। ছোটো ছেলেকে রেডি করতে হবে, ওই স্কুল যাবে, বড়ো ছেলে স্কুল যাবে। চলুন এটা এরকম হোক, এটা আসতে দিয়ে দিই, আর থালা বাসনটা মেরে নিই। চলুন, কদিন খুব ঘুরেছি, খেয়েছি, কাজ বাজ কিছু করিনি, তো গা তো পুরো ব্যথা হয়ে গেছে, কাজ করতে ভালো লাগছে না, মনে হচ্ছে কী করবো কী করবো। কদিন মা দিচ্ছিলো, খাচ্ছিলাম, খুব ভালো লাগছিলো। চলুন এবার তো নিজের সংসার কাজ তো করতেই হবে, কতদিন আর পরের কাছে গিয়ে খাবো। চলুন এবার নিজের সংসার কাজ বাজ শুরু করে দিই। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন থালা বাসনগুলো সব ধুয়ে নিয়েছি, মানে কিছু এঁটো ছিল আর কিছু এমনি ছিল, সব ধুয়ে নিয়েছি, কারণ অনেকদিন একসঙ্গে ভাত খাইনি এখান থেকে নিয়ে, সেই কারণে ভাবলাম সবটাই ধুয়ে নিই। কারণ আমার ঘরে ইঁদুর নেই, কিন্তু টিকটিকি আছে দু একটা, সেই কারণে সবগুলোই সব ক্লিন করে নিয়েছি, একবার ভালো করে মেজে ঘষে ধুয়ে নিয়েছি। আর এদিকে দেখতে পাচ্ছেন ভাতটাও হয়ে গেছে, আর এদিকে শুধু শাক চচ্চড়ি করেছে, কিছুই করিনি। আর ভালো লাগছে না, কারণ কালকে এই কদিন ধরে একটু রিচ খাওয়া দাওয়া হয়েছে, সেই কারণে কিছু করিনি। আর রাতে তোর বাবা আসছে, ভাবলাম রাতে আবার কিছু করবো, তো শুধু এই শাক চচ্চড়িটা করে নিয়েছে। আর ছেলে যেহেতু পরীক্ষা, ডিম খাওয়াতে পারবো না, ডিম আছে বাড়িতে কিন্তু ডিম খাওয়াতে পারবো না, কারণ পরীক্ষার সময় আমি ডিম খাওয়াই না। তো চলুন এই ভাজা দিয়েও খেয়ে চলে যাবে। আর ভাতে একটা আলু দিয়ে দিয়েছে, যদিও ভর্তা করে খাবে না, স্কুল যাওয়ার সময় খুব কম পরিমাণে ভাত খায়, একটু শাক ভাজা খেয়ে চলে যাবে। আর ছোটো ছেলেকে ডিম ভাজা করে খাইয়ে দেবো। তো চলুন, রান্নাবান্না কমপ্লিট। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, এখনও ভাত খাইনি, সকালে ব্রেকফাস্ট করিনি, এখনও ভাত খাবো, শুধু শাক ভাজা দিয়ে ভাত খেয়ে নেবো আমি, আমার বড়ো ছেলে। আর ছোটো ছেলেকে একটা ডিম ভাজা করে ভাত খাইয়ে দেবো। আর দেখতে পাচ্ছি এখানে প্রায় 750 গ্রাম দুধ নিয়েছি, ছানা কাটাবো, এটা আমি খাবো। ছেলে দুধ খায়, কিন্তু আমি তো দুধ খাই না, আমি একটু ছানা ভাই বেশি ভালোবাসি। তো দুধটা ফুটে গেলে ছানা কাটানো পাউডার দিয়ে দেবো, দিয়ে ছানা কাটে খেয়ে নেবো। তো চলুন দুধটা ভালো করে ফুটে যায়। তো দেখতে পাচ্ছেন এদিকে আমি শাক ভাজা দিয়ে ভাত খাওয়া শুরু করে দিয়েছি, খুলে নিয়েছি ভাতটা। আর এদিকে দেখুন ছানাটা কাটিয়ে নিয়েছি, একদম সুন্দর ফটির মতো ছানা হয়ে গেছে। এবার গ্যাসটা অফ করে দেবো, দেখতে পাচ্ছেন জলটা একদম ফ্রেশ জল হয়ে গেছে। এবার একটু গ্যাসটা অফ করে দেবো, তারপরে ভাতটা খেয়ে নেবো। ভাতটা খেয়ে নিয়ে ছেঁকে নিতে, ভালো করে ছেঁকে নেবো, এটা জলটা ছেঁকে নিয়ে জলটা ফেলে দেবো। জলটা খাওয়া খুব উপকার, কিন্তু আমি এই মুহূর্তে খাবো না, শুধু ছানাটাই খাবো। জলটা অনেকে খায়, তবে আমি খাই মাঝে মধ্যে, তবে সবসময় নয়। তো চলুন গ্যাসটা অফ করে দিলাম, দেখতে পাচ্ছেন কত সুন্দর পরিষ্কার ফ্রেশ জল। এবার ছাঁকনিতে ছেঁকে নেবো, নিয়ে ভাতটা খেয়ে
একদম গরম গরম ছানা খেয়ে নেবো। খুব উপকার শরীরের পক্ষে। আপনারাও খাবেন, দুধ খাবেন না, দুধ থেকে ছানা খাবেন। ছানা খাওয়া শরীরের পক্ষে খুবই উপকার, এতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে। আর যেহেতু আমাদের বয়স হচ্ছে আস্তে আস্তে, একটু ক্যালসিয়ামযুক্ত জিনিস খাওয়াই ভালো। তো চলুন ভাতটা খেয়ে নিয়ে পরে দেখা হচ্ছে। হ্যালো ফ্রেন্ড, দেখতে পাচ্ছেন ছানা কতগুলো হয়েছে দেখুন। 750 গ্রাম দুধের ছানা, দেখতে পাচ্ছেন কতগুলো হয়েছে। চলুন এবার খেয়ে নিচ্ছি। ভাত খাওয়া হয়ে গেছে, বেশ ঝাল ঝাল, বেশ দুটো কাঁচা লঙ্কা খেয়েছি, 3টে কাঁচা লঙ্কা দিয়েছিলাম। এখন দুটো খেয়েছি, আর যখন বিকালে ভাত খাবো 4টের সময়, সেই সময় আবার একটা খেয়ে নেবো। তো একদম জলটা ঝরিয়ে নিলাম। চলুন খেয়ে নেওয়ার পরে বিকাল 4টের সময় দেখা হচ্ছে, ঠিক আছে? আবার বিকাল 4টায় দেখা হচ্ছে, চলুন। আজ তোমার আব্বু এসছে? হুম, তোমার অনেকগুলো তো মিষ্টি নেই, সব তো তুমি খেয়ে নিলে। তুমি খেয়েছো, দাদা খেয়েছে। আচ্ছা আচ্ছা খাও। এ মারিয়াম, আর তুই বস, আমি যাচ্ছি। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আজকে অনেক দিন পরে ক্যামেরা করছি। তার কারণ হচ্ছে বাবা আজকে বাড়িতে এসছে। আজকে কি বার নিজেই ভুলে গেছি, আজকে বুধবার আজকে। তো এই সয়া স্টার্ট করে নিয়েছি, আর হচ্ছে এই মাংস নিয়ে এসছে দুটো। আমি বলে দিয়েছিলাম সাদা ভাত করেছি, আর তুমি আসার সময় একটু হোটেল থেকে মাংস নিয়ে আসবে। বিরিয়ানিটা প্রায় খাওয়া হয়, কিন্তু মাংস তো খাওয়া হয় না আমাদের খুব একটা। তো দেখতে পাচ্ছেন সাদা ভাতের সঙ্গে সরার স্যালাড, আর তার সঙ্গে এই 2 প্লেট মাংস নিয়ে এসছে। দারুণ করে খাবো আজকে। সবসময় ওর বাবা বলেছে বিরিয়ানি আনবে, কিন্তু আমি বললাম না, বিরিয়ানিটা আনবো না আজকে। সবসময় বিরিয়ানি খাওয়া হয়, আর সেই কারণে আজকে বিরিয়ানি আনতে বারণ করেছে। ভাবলাম এমনি মাংস দিয়ে একটু ভাত খাওয়া হবে। তো চলো আমার ভাতটা খেয়ে নিই, পরে আবার দেখা হচ্ছে। সবাই বসে পড়েছে, আমার ছোটো বাবু বসে পড়েছে, বড়ো ছেলে বিছানা বসে পড়েছে। চলো ভাতটা খেয়ে নিই, পরে দেখা হচ্ছে। আর এই শসা, লেবু, কাঁচা লঙ্কা, পেঁয়াজ সব কেটে নিয়েছে, একদম স্পেশাল করে আজকে খাওয়া হবে। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন বিছানা করে শুয়ে পড়েছি। এখন বাজে হচ্ছে রাত 11টা 20। খুব তাড়াতাড়ি শুয়ে পড়েছি আজকে, কারণ বাবা অনেক দিন পরে এসছে তো। আর দেখতে পেয়েছেন আজকে সারাদিন তো কিছু রান্নাই করে নিই, ওই কলমি শাকের চচ্চড়ি করে 2 মাই বেটা খেয়ে নিয়েছিলাম। আর ছোটো ছেলেকে একটু ডিম পোস্ট করে ভাত খাইয়েছিলাম। কিন্তু রাত্রে ওর বিকালে যখন আমি ভাতটা বসাই, মানে স্কুল থেকে এসে ভাত বসিয়েছি, ওর বাবা বললো কী করবে, বিরিয়ানি আনবো? আমি বললাম না, বিরিয়ানি আনবে না, অনেকবার বিরিয়ানি খেয়েছি। আর কদিন মাঝে বাড়ি গেছিলাম, সেখানেও বিরিয়ানি খাওয়া হয়েছে। তো সেইখানে বিরিয়ানি আনতে বলিনি, বললাম তুমি 2 প্লেট মাংস নিয়েছো। অনেক দিন মাংস খাইনি, মানে মাংস খেয়েছি কিন্তু বেশ হোটেলে মাংসটা খাওয়া হয়নি। তো সেখানে ওর বাবা নিয়ে এসছে হোটেল থেকে মাংস, 2 প্লেট নিয়ে এসছে। তো 1 প্লেট খেয়েছি, 1 প্লেট প্রায় আছে ফ্রিজে রেখে দিয়েছে। 1 প্লেট নেই, মানে ঝোল ঝালটা আছে অনেকটাই, তো গ্রেভি অনেকটাই দেয়, তো কিছুটা আছে রেখে দিয়েছে ফ্রিজের মধ্যে। বলি কালকে কিছুটা করে ওর সঙ্গে খেয়ে নেবো। আর মাংস সব শেষ হয়ে গেছে, সবাই মিলে খেয়েছি। তো যাই হোক, চলুন, খুব আনন্দ পেয়েছে আমার ছোটো ছেলে। ও তো বাবাকে খুব ভালোবাসে, তো এসছে, এত আনন্দ পাচ্ছে, এত আনন্দ পাচ্ছে, লাফাচ্ছে। যখন সকালে বলেছে মনে, তখন আব্বু আসবে আজকে, ওরা সব আব্বু বলে। তো সেখান থেকে মাঝকে আব্বু আসবে, কী লাফাচ্ছে আনন্দে, ও আত্মহারা। মানে বড়ো ছেলে আমি অতটা মানে প্রায় তো যায়, অতটা আমাদের হয় না, কিন্তু আমার ছোটো ছেলে এতটা আনন্দ পায় কী বলবো। তো যাই হোক, আমি মাঝে মধ্যে ভাবি যেসব মেয়েরা, অনেক আমাদের স্কুলেও অনেক গার্জেন আছে, বা আমার ছেলের স্কুলেও আছে, প্রায় সব জায়গায় আছে, যে প্রচুর মেয়েরা নিজের ভালো মন্দ, নিজের অনেক কিছু এইসবের জন্য, নিজেকে ভালো রাখার জন্য কি হয়, স্বামীকে ছেড়ে বাবাই চলে যাচ্ছে, বা অন্য স্বামী হাত ধরে চলে যাচ্ছে, কিন্তু একবারের জন্য সন্তানের কথা চিন্তা করে না। এই
দেখবেন আমি এই যে হাজব্যান্ড ছিল না কদিন, আমি কিন্তু স্কুল, বাচ্চা, টিউশন এইসব নিয়ে ব্যস্ত ছিলাম। আমার কিন্তু মনেও হয়নি যে মানে অভাবটা খুব একটা হয়নি, কারণ একটা মেয়ের অভাব খুব একটা হয় না, কিন্তু একটা বাচ্চা যে কতটা অভাব হয় সেটা আমি আমার সন্তানকে দেখলে বুঝতে পারি। আমার বড় ছিল মোটামুটি পড়াশোনা করছে, পরীক্ষা টরীক্ষা চলছে, অতটা মানে আমাদের অভাব হলেও আমরা অতটা বুঝতে দিই না। কিন্তু আমার ছোটো ছেলে যখন থেকে শুনেছে ওর বাবা এসছে বা ওর বাবার সামনে ওর মিষ্টি মিষ্টি নিয়ে এসে খেলো সবাই, তো অতটা শ্যুট করতে পারেনি। তখন অলরেডি পড়াচ্ছি আমি, ওর বাবা ঢুকেছে, তখন বাজে 9টা 10, রাত 9টা 10, তখন আমার দুটো বাচ্চা আছে। তো ওদেরকে একটু মিষ্টি দিলাম। তো যাই হোক, মোটামুটি আমার বাচ্চা এতটা নাচছে, এত নাচছে ওর আব্বুর সামনে, সে মনে হয় বিছানা ভেঙে যায়, এত আনন্দ পেয়েছে। মানে ছোটোবেলায় তো ওর বাবা তো প্রতি বছরই চলে যায়, সবাই তো জানেন আমার ব্লগ চ্যানেল যারা দেখেন, যে পূজার সময় তো প্রায় 1 মাস 1.5 মাস থাকে বাইরে, আর এমনি সময় প্রায় 2-3 মাস ছাড়া ছাড়া বাবা একটু বাইরে চলে যায় বেড়াতে। কিন্তু তখন তো আমার ছেলে ছোটো ছিল, এখন যেহেতু বড় হয়েছে, অনেকটা বুঝতে শিখেছে, তো এখন তো পুরো আনন্দে আত্মহারা জায়গা বলে, মানে ওর আব্বু এসছে দেখে। তো আমি বাচ্চাটা দেখে ভাবছি যে একটা বাবার কাছে, মানে একটা বাবার একটা সন্তানের কতটা প্রয়োজন। মানে স্ত্রী না হলেও হবে। আমাদের দেখুন, আমাদের এই 1 সপ্তাহ নেই, 1 মাস পরে, 2 মাস পরে একটু কথা বললেও হয়ে যায়, কিন্তু একটা বাচ্চা কতটা প্রয়োজন একটা বাপের। সেখানে অনেক মেয়েরা কী করে, নিজের ভালো মন্দ লাগার জন্য কি হয়, স্বামীকে ছেড়ে চলে যাচ্ছে, কিন্তু একবার সন্তানের কথা চিন্তা করে না যে সন্তানটা কি হবে, আমার ওর বাবা চলে গেলে কী হতে পারে, এই চিন্তাটা ওরা কেউ করে না। তো যাই হোক, এটা বাচ্চা মুখে তাকে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়। তো আমরা এখন মশাই খাটিয়ে নিয়েছি। এই দেখুন আমার ছেলে কী করে, দেখুন অন্ধকারে দেখা যাচ্ছে না, আমি দেখাচ্ছি যদি লাইট জ্বালাতে পারি। চাদর চাদর মুড়ি দিয়ে বসে আছে, আমি ভিডিও শুট করছি এখানে, এত অসভ্য। তুই কি করছিস এটা? এই মুখটা খোল, মুখটা খোল, মুখটা খোল, মুখটা খোল। তো যাই হোক, চলুন ভিডিও আমি এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারকে বেশি বেশি সময় দেবেন। আমি এখনও কিন্তু ভিডিও ছাড়তে পারছি না, অনেক দিন ভিডিও ছাড়িনি, অনেক দিন, প্রায় মনে ওর বাবা গিয়েছে তার আগের দিন থেকে ভিডিও ছাড়ছি না। তো চলুন, ওর বাবা মনে চলে এসছে, আজকে হচ্ছে বুধবার, কাল বৃহস্পতিবার, ইনশাল্লাহ কাল বা পরশু থেকে ভিডিও ছাড়া শুরু করবো। আর আমি নিজেই তো কদিন খুব ব্যস্ত ছিলাম, স্কুলে রেজাল্ট আউট হচ্ছে, রেজাল্ট পর খাতাপত্র দেখা, চেক করা, এইসব নিয়ে খুব ব্যস্ত ছিলাম। ওর বাবা নেই, ছিল না কদিন, ভালোই হয়েছে, কারণ বাবা থাকলে রান্নাবান্নাতে ঝামেলা থাকে, তো সেটা আমার ছিল না। আমি একটু খুব ধীরে সুস্থে ঠান্ডা মাথায় কাজগুলো করে নিয়েছি, আর তার মধ্যে একটু মার কাছ থেকেও ঘুরে এসেছি। তো যাই হোক, চলুন ভিডিও আমি এখানে শেষ করে দিলাম। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, পরিবারকে বেশি বেশি করে সময় দেবেন, নিজে ভালো থাকবেন, অপরকে ভালো রাখার চেষ্টা করবেন। তো আজকে এই পর্যন্ত, বাই, গুড নাইট, আল্লাহ হাফিজ।